অনেক দিন আগের গল্প। বিশাল এক সবুজ বনের ঠিক মাঝখানে ছিল একটা ছোট্ট নদী। আর নদীর ওপারে একটা গাছের গর্তে থাকত আমাদের গল্পের নায়ক চিকু শিয়াল। চিকু দেখতে যেমন সুন্দর, তার বুদ্ধিও ছিল তেমনি তীক্ষ্ণ। বনের সবাই জানত চিকুর মতো চালাক আর কেউ নেই। কিন্তু জানো তো, চিকুর একটা ছোট্ট সমস্যা ছিল। সে ছিল ভীষণ পেটুক আর অলস। কাজ না করে কিভাবে অন্যের খাবার খাওয়া যায়, সারা দিন শুধু সেই ফোন দিয়ে আটত সে। একদিন বনের এক কোণে বসে চিকু রোদ পোহাচ্ছিল। এমন সময় সে শুনতে পেল দুটো কাঠবিড়ালি নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলছে। চিকু তার লম্বা কান দুটো খাড়া করল। সে শুনতে পেল কাঠবিড়ালিরা বলছে বনের একেবারে উত্তর দিকে পাহাড়ের নিচে নাকি একটা জাদুর আম গাছ আছে। সেই গাছের আমগুলো নাকি একেবারে খাঁটি সোনার মতো চকচকে। সোনার মতো চকচকে আর মিষ্টি আম! এ কথা শুনে কি আর চিকুর মন শান্ত থাকে? তার জিভেতে জল চলে এলো। সে লাফিয়ে উঠে দাঁড়িয়ে ভাবল, যে করেই হোক ওই জাদুর আম আমাকে খেতেই হবে। চিকু রওনা হলো উত্তরের পাহাড়ের দিকে। বনের আঁকাবাঁকা পথ, কাটা ঝোপ আর উঁচু নিচু ঢাল পেরিয়ে সে হাঁটতেই লাগল। হাঁটতে হাঁটতে সে একদম ক্লান্ত। হঠাৎ তার চোখ আটকে গেল। পাহাড়ের ঠিক নিচে অপূর্ব সুন্দর একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে। গাছটার পাতাগুলো পান্নার মতো সবুজ, আর তার ফাঁকে ফাঁকে জলজল করছে সোনার মতো চকচকে বড় বড় আম। আমের মিষ্টি গন্ধে চারিদিক মমা করছে। চিকু তো খুশিতে আত্মহারা। সে এক লাফে গাছের নিচে গিয়ে যেই না একটা আম পাড়তে হাত বাড়িয়েছে, হঠাৎ একটা গম্ভীর অথচ মিষ্টি গলার আওয়াজ শোনা গেল। দাঁড়াও চিকু। চিকু ভয়ে চমকে চারিদিকে তাকাল। কেউই তো নেই। তখন আমগাছটা বলে উঠল, আমি জাদুর আম গাছ। আমার আম চাইলেই সবাই খেতে পারে না। চিকু প্রথমে একটু ভয় পেল, তারপর অবাক হয়ে বলল, তাহলে কে খেতে পারে? গাছটি উত্তর দিল, আমার আম কেবল তখনই কেউ খেতে পারে যখন কেউ নিঃস্বার্থভাবে কোনো ভালো কাজ করে। লোভী আর ধোঁকাবাজের জন্য আমার কাছে কিচ্ছু নেই। চিকু মনে মনে হাসল। সে ভাবল, আরে বোকা গাছ, তুমি তো জানো না আমি কত চালাক। পরদিন সকালে চিকু এক নতুন ফন্দি আঁতল। সে সারা গায়ে ছাই মেখে গলায় একটা মালা পরে একেবারে সাধু বাবার মতো সেজে ওই আমগাছের কাছে গেল। গিয়ে খুব করুণ সুরে বলল, ওগো দয়ালু গাছ, আমি এক গরিব সাধু, 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটা আম দেবে? জাদুর আম গাছ তো চিকুর চালাকি এক নিমিষে ধরে ফেলল। গাছটা একটু নড়ে উঠল, আর ওপর থেকে টুপ করে একটা আম নিচে পড়ল। চিকু তো মহা খুশি। সে লাফাতে লাফাতে যেই না আমটা খেতে যাবে, ওমা, এ কি! আমটা সাথে সাথে একটা শক্ত পাথরে পরিণত হল। চিকুর দাঁত তো প্রায় ভেঙেই যাচ্ছিল। গাছটা তখন হো হো করে গেসে উঠল। চিকু, তুমি পোশাক বদলাতে পারো, কিন্তু নিজের মনটা তো বদলাতে পারোনি। চিকু খুব রেগে গেল, কিন্তু তার খুব মন খারাপ হলো। সে বুঝতে পারল চালাকি করে এই জাদুর গাছের কাছ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। চিকু সারা দিন আর কোনো খাবার পেল না। সারা দিন না খেয়ে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। মন খারাপ করে সে বাড়ির পথ ধরল। হাঁটতে হাঁটতে সে একটা বড় বটগাছের নিচে এলো। হঠাৎ তার কানে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কিচ কিচ, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! চিকু এদিক ওদিক তাকালো। দেখল একটা ছোট্ট পাখির ছানা বাসা থেকে নিচে কাটা ঝোপের ভিতর পড়ে গেছে। ছানাটার ডানা আটকে গেছে কাটায়, সে উঠতে পারছে না। আর মা পাখিটা গাছের ডালে বসে অসহায় হয়ে কাঁদছে। অন্য সময় হলে চিকু হয়তো ফিরেও তাকাতো না, কিংবা ছানাটিকে ভয় দেখাতো। কিন্তু আজ চিকুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে নিজের খিদের কথা ভুলে গেল। জাদুর আমের কথাও তার আর মনে রইল না। সে খুব সাবধানে ধীরে ধীরে কাটা ঝোপের কাছে গেল। নিজের থাবা দিয়ে সাবধানে কাটাগুলো সরিয়ে খুব আলতো করে পাখির ছানাটিকে মুখে তুলে নিল। তারপর লাফ দিয়ে বটগাছের ডালে উঠে ছানাটিকে তার মায়ের কাছে বাসায় রেখে এলো। মা পাখিটা খুশিতে ডানা ঝাপটে চিকুকে বলল, তুমি অনেক ভালো চিকু ভাইয়া, অনেক ধন্যবাদ তোমায়। চিকু একটা মিষ্টি হাসি দিয়ে যেই না নিচে নেমেছে, হঠাৎ চারিদিক এক অদ্ভুত সোনালি আলোয় ভরে গেল। খুব সুন্দর একটা মিষ্টি সুবাস ভেসে এলো বাতাসে। চিকু অবাক হয়ে দেখল জাদুর আম গাছটা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। গাছটি হাসি মুখে বলল, চিকু, আজ তুমি সত্যিই একটা ভালো কাজ করেছ। তুমি নিজের খিদের কথা ভুলে একটা ছোট্ট প্রাণকে বাঁচিয়েছ। তোমার মন আজ সত্যিই পরিষ্কার।
এই বলে গাছটার একটা ডাল নিচু হয়ে চিকুর একদম সামনে নেমে এলো, আর সেই ডালে ঝুলছে সবচেয়ে বড়, সবচেয়ে চকচকে আর মিষ্টি একটা সোনার আম। চিকু এবার ভয়ে ভয়ে আমটায় হাত দিল। না, এবার আর আমটা পাথর হলো না। চিকু যখন আমটায় কামড় দিল, উফ, সে জীবনেও এত মিষ্টি আর সুস্বাদু কিছু খায়নি। তার সারা দিনের সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল। সেদিন চিকু একটা খুব বড় জিনিস শিখতে পেরেছিল ছোট্ট বন্ধুরা। সে বুঝেছিল শুধু বুদ্ধিতে চালাক হলেই হয় না, মনটাও ভালো হতে হয়। ধোঁকা দিয়ে হয়তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু ভালো কাজের যে আনন্দ আর পুরস্কার, তার সমান পৃথিবীতে আর কিছুই নেই। এরপর থেকে চিকু আর বনের আর কাউকে কখনো ধোঁকা দেয়নি। সে হয়ে উঠেছিল বনের সবার প্রিয় বন্ধু।